যায় যে যে সমস্ত হসপিটালগুলি পাবলিকের হসপিটাল, ব্যক্তি মালিকানা হসপিটাল, সেই হসপিটালগুলি সুন্দরভাবে চলতেছে, কিন্তু সরকারের অধীনস্থ যে হসপিটাল, সেই হসপিটালে চিকিৎসা করার মতো কোনো পরিবেশ নেই, জায়গা নাই, কোনো গন্ধ আসে, যেখানে যাওয়ার পরে রুগী আরো বেশি রোগাক্রান্ত হয়। এটা হতে দেওয়া যায় না। আজকে কোথায় যাবেন? বন বিভাগে যাবেন, সেখানে বন বিভাগ নয়, বন ঠাকুর বিভাগ। আজকে দেখবেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বশীল বিভাগ সবচেয়ে বড় মাদকের ব্যবসা করে। আজকে দুদক দুর্নীতি দমন কমিশন, দেখা যায় দুদকের চেয়ারম্যান সাহেব অবসর পাওয়ার পরে তার বিরুদ্ধে দুর্নীতির সবচেয়ে বড় মামলা দায়ের হয়। আজকে র্যাব আমাদেরকে বাঁচাবার জন্য সৃষ্টি হয়েছিল, রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সেই র্যাব নারায়ণগঞ্জে 7 জনকে হত্যা করেছে। আজকে যে পুলিশ বাংলাদেশকে নিরাপত্তা দেওয়ার জন্য সৃষ্টি হয়েছিল, সেই পুলিশের অবস্থাটা কি? সেই পুলিশ নিরাপত্তার পরিবর্তে জনগণের বুকের উপরে গুলি ছুড়েছে। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনি প্রশাসনকে ঢেলে সাজান এবং চলতি যদি কাজে লাগার ব্যবস্থা করুন, পুলিশদেরকে তাদের কর্মস্থানে আসার ব্যবস্থা করুন। যারা অনীহা প্রকাশ করবে, যারা কর্মস্থানে আসতে চাবে না, তাদেরকে বরখাস্ত করে নতুন ভাবে আবার পুলিশে আপনি জনগণ নিয়োগ দেন, নতুন ভাবে নিয়োগ দেন, যেখানে দলীয়করণ হবে না, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে এবং আমাদের দেশ সুন্দরভাবে চলার ব্যবস্থা করবে। এই জন্য আসুন আজকে যে দাওয়াত কাজ করবে, দাওয়াত দিতে হবে, দাওয়াত দেন, প্রত্যেকটা মানুষকে বুঝান। আমি বিশ্বাস করি এই দুর্নীতিযুক্ত রাজনীতির কারণে, আজকে কান্দা রাজনীতির কারণে হাজারো ভালো মানুষ রাজনীতিতে আসতে চায় না। আপনি তাদেরকে বুঝান, আপনার মতো ভালো মানুষ যদি দূরে থাকে তাহলে কান্দা পরিবেশ যাবে না। যখন আপনার মতো ভালো মানুষ রাজনীতিতে আসবে তখন কান্দা পরিবেশ আর থাকবে না। এর জন্য হাজারো ভালো মানুষ আছে, তাদের কাছে চলে যান, তাদের দাওয়াত দেন, প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত দেন, পুরুষ মহিলা সবার কাছে দাওয়াত দেন। আসি ইসলাম কায়েম করি, ইসলাম হুকুমাত বাস্তবায়ন করি, তাহলে দেশের মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী নিজেকে এবং রাষ্ট্র গঠন করার তৌফিক দান করেন। আর সবচেয়ে বড় কথা হলো, শেষ কথা হলো এই, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, রাতকে রাত বলতে হবে, দিনকে দিন বলতে হবে। আমি অন্যায় করি, আমার বিরুদ্ধে কথা বলতে হবে, আর আমার দুশমনও যদি ভালো কাজ করে তার পক্ষে কথা বলতে হবে। এই নীতি আদর্শ নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে ইনশাআল্লাহ এদেশ বিলীনিত হবে এবং এদেশ শান্তি হবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। আগামী 13 সেপ্টেম্বর 2000